আয়নার চতুর্দিকে বসে থাকবেন। নবী আমার বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথমে আমি জান্নাতে চলে যাব, আমার আগে কোন নবী এবং নবীর উম্মতেরা যাবে না। প্রাণের ভাইরা আমার, ওই ব্যক্তি আমার সাথে সর্বপ্রথমে জান্নাতে যাবে যার এই দুনিয়ায় ক্ষমতা এবং পাওয়ার বেশি। নবী বললেন, কার ক্ষমতা এবং পাওয়ার এই দুনিয়ার বেশি? যার আল্লাহর পাওয়ারের সাথে মিল আছে, যে ব্যক্তি একবার তওবা করে ফিরে আসে, যত বড়ই গুনাহ হোক, যত বড়ই ডালখোর হোক, ফেন্সিডিল খাক, ইয়াবা খাক, জিনাখোর হোক, ঘুষখোর হোক আর বদখোর হোক, কোরআন নাজিল করেছি তার উপর কোরআনের দিকে ফিরে এসে যে তওবা করবে, আমি আল্লাহ তার এমন আমার পাওয়ার তাকে যেমন আমি মাফ করে দিই। ওই বান্দা যদি তার পাওয়ার এই দুনিয়ার ক্ষমতা দিয়া, যদি এত বড় ক্ষমতা, সে যদি আরেক ভাইকে মাফ করে দেয়, এক ভাই হয়ে আরেক ভাইকে যদি মাফ করতে পারে, এক ভাই হয়ে আরেক ভাইকে যদি ক্ষমা করতে পারে, আমি আল্লাহ এমন পাওয়ার ওকে আমার নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে ঢোকাইয়া দেব। প্রাণের ভাইরা আমার, দুনিয়াতে ওই স্বামীকে আমি আমার সাথে জান্নাতে নেব যে স্বামী আমার নবীর আদর্শ মানবে। নবী আমার বললেন, আম্মা জান আয়েশা বললেন, আমি আয়েশা যেখানে মুখ লাগাইয়া পানি খাইতাম, আমার নবী ওইখানে মুখ লাগাইয়া পানি খাইতো। এই আদর্শ যে মানবে, স্বামী এবং স্ত্রীর যদি গ্লাস একটাই হয়, সেই স্বামী এবং স্ত্রী দুইজনকে জান্নাত দিবেন। জোরে বলেন তো কে? আম্মা জান আয়েশা বলতেছেন, নবীজি আমি হাড় খাইতাম, মুরগির হাড় খাইতাম, কিন্তু হাড়টা আমি চাবাইতে পারতাম না, কিন্তু হাড়টা আমি রেখে দিতাম। ওই হাড়টা নিয়ে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেন আর হাড়টা চাবাইয়া খাইতেন। আমি যখন ব্রাশ করে মেসওয়াক করে রেখে দিতাম, ওই ব্রাশটা মেসওয়াকের দাগ শুকাই নাই, আমার নবীজি ব্রাশ করে মেসওয়াক নিয়ে সেখানে মেসওয়াক করত। আমি ইতিমধ্যেই তিনটা সুন্নাতের কথা বলেছি। একটা হলো এক গ্লাসে পানি খাওয়া, আর একটা হলো হাড় চাবাইয়া খাওয়া, আর একটা হলো মেসওয়াক করা। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, স্বামী এবং স্ত্রীর মতো এত বিশ্ব নবীর যে মিল মহব্বত, আজকে যারা আমার সামনে বসে আছো, রে ডানে বামে বসে আছো, তারা যদি স্ত্রীর সাথে এত সুন্দর আচরণ করে, স্ত্রীর সাথে যদি সুন্দর আচরণ করতে পারো, আমি নবী এই উম্মতদেরকে রেখে আমি জান্নাতের কদম, আমি এক কদম বাড়াবো না। প্রাণের ভাইরা আমার, স্ত্রীদেরকে এবার বলি, আপনার জন্য তিনটা ফরজ, যদি আরেকটা তিনটা ফরজ আপনাদের জন্য, এই চারটা ফরজ যদি না মানেন, তাহলে স্বামী যদি আপনাদের গায়ে হাত তুলে, তার স্বামীর অপরাধ নাই। চার কারণে স্বামী স্ত্রীকে মারতে পারবে, এর বাইরে মারতে পারবে না। এক নম্বর, কোন স্ত্রী যদি সালাত আদায় না করে, বোঝা যায়, ভালো করে বুঝিয়ে নেন প্রাণের ভাইয়ের আমার। দুই নম্বর হলো রমজান মাসের রোজা পালন না করে, সিয়াম পালন না করে। তিন নম্বর হলো স্বামী ছাড়া যদি অন্য কাউকে, বিদেশি বা পাড়া প্রতিবেশীকে যদি মিস কল দিয়ে ডাকে, তাহলে স্বামী এই অপরাধে হাত তুলতে পারবে। আর যদি স্বামী বলে দ্বীনি ইলম অর্থাৎ কোরআন শিখো, সে যদি আপত্তি জানায় না, শিখবো না, যদি স্বামীকে ধমক দেয়, এই চারটি কারণের বাইরে কোন স্বামী যদি স্ত্রীকে মারে, আর এক ফোঁটা যদি রক্ত বের হয়, কোন জায়গা যদি ফুলে ওঠে, আল্লাহ নবী বলেছেন ওই স্ত্রী জান্নাতি, আর স্বামীকে কাঠগড়ায় দাঁড় করায় দিব আমি আল্লাহ। সাবধান প্রিয় ভাইরা আমার, কষ্ট হয় আমার বন্ধুগণ আমার। জান্নাতের কথা বলছিলাম, হাবিব বলেছেন জান্নাতের মধ্যে যতগুলো নবী আছে, এবার মসজিদ মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। মসজিদ মধ্যে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। মসজিদ মাঠের মধ্যে যত এই উম্মতেরা আছে বসে থাকবে, আল্লাহর কাছাকাছি সর্বপ্রথম বসে থাকবে যতগুলো নবী। এই কথা শুনে নবীজি আমার মনটা খারাপ হয়ে গেল। নবীজি আমার বললেন, আজ থেকে ১৫০০ বছর পর যে উম্মত আমাকে দেখবে না, নবী দেখবে না, ফেরেশতা দেখবে না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, শুধুমাত্র কোরআনের উপর বিশ্বাস রেখে আর হুজুরকে দেখি যারা ওয়াজ আজকে শুনলো, এই বান্দাগুলোকে আমি নবী আমার কাতারে আমি তাদেরকে জায়গা দিয়ে দেব।
প্রাণের ভাইরা আমার, মন সাজানো হবে। দাউদ আলাইহিস সালামকে বলা হবে, দাউদ তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, রব প্রভু গো, আমার উপর জবর নাজিল হয়েছিল, আমি তো কোরআন জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নজর দাউদের উপর ফেলতে দেরি হবে, 30 পারা কোরআনের হাফেজ দাউদ আলাইহিস সালাম পড়তে দেরি হবে না। প্রাণের ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, জবুর তেলাওয়াত, ওই জঙ্গলের মধ্যে থেকে বাঘ ভাল্লুক গুলা ডাইরেক্ট জমিনের মধ্যে তার সামনে চলে আসতো। সুবহানাল্লাহ নাই? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এমন ছিল, ওই যখন জবর তেলাওয়াত করত, ওই পাহাড়গুলা হেলতে দুলতে থাকতো। দুনিয়াতে দেখবেন একটা গান যদি অন্য সুরে বলা হয় আর শুনতে ভালো লাগে না, কিন্তু দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমার নবীজি বলেন, কিয়ামতের দিন সূরা তোহা যখন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়া 1 নয় 2 নয় 40টা সুর বের হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। সব বান্দাগুলো যারা আজকে বসে আছি, এরা প্রভুর কাছে ফরিয়াদ করবে, যার উপর কোরআন নাজিল হলো, ওই মক্কার আবু জেহেল তাকে দেখেছে, ঈমান আনে নাই, কিন্তু তায়েফ ইয়ামেনবাসী হাজার হাজার লোক তাকে দেখা মাত্র ঈমান এনেছে। তার কণ্ঠে আজকে কোরআন শুনতে চাই। এবারে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী সেখানে আমার আপনার কলিজার টুকরা নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। সূরা আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর শোনার সময় 1 নয় 2 নয় 1000 বছর কেটে যাবে। সব মানুষ এবার বলবো, প্রভু এটা তো আপনার জবান, আপনার কালাম, আপনি একটু তিলাওয়াত করে শোনান না। স্বয়ং আল্লাহ তখন তিলাওয়াত করবেন সূরা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে আজকে এই পাগল পড়া কিছু শত শত বান্দা যেখান থেকে বাড়ি ঘর থেকে আমার ওয়াজ শুনছেন এবং ভবিষ্যতে আমল করবেন, আর যারা বসে আছে, আর এই মাহফিলের জন্য যারা আয়োজন করেছে, দীর্ঘ রমজান মাস না খেয়ে না দে এটা নিয়ে চিন্তা করেছেন, এটাকে বাস্তবায়ন করার জন্য, বাস্তবতা রূপ দেওয়ার জন্য যারা খাটেখাটি করেছেন, ওই সাইকেল ভ্যান নিয়ে নিয়ে যারা বাড়ি বাড়ি জামাইকে ফোন করেছেন, তাদের কাছে পৌঁছাইছেন চিঠি, নাই খাওয়া নাই ঘুম, কি আল্লাহ আপনার ঘরকে তৈরি করার জন্য এই পাগল পাড়ারা, এই কমিটিরা, বিশেষ করে আমার আব্দুল মতিন দুলাল, আশরাফুল ইসলাম দুলাল, এই রেজাউল সিদ্দিক সহ আর কারা কারা আছে নাম জানা অজানা, যে সকল ভাইরা যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি জুবাইদুর রহমানের আব্বা সহ আমার চাচারা, ভাতিজারা, সবাই আমার আপনজন, আমি হৃদয় থেকে, আমার কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করে গেলাম। আমাকে যে সম্মান আজকে আপনারা দিলেন, যে সম্মানে আসন করেছেন, আমি আল্লাহর কাছে মন করে দোয়া করে দিলাম যে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্মান দিলেন, তার চাইতে কোটি কোটি গুণ সম্মান যারা আমাকে দিয়েছেন, তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিন। জোরে বলেন আমিন। প্রভু এদের সম্মান আপনি আরো মর্যাদা বাড়ায় দিন, আরো জোরে বলেন আমিন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমাকে যারা শুনছেন এতক্ষণ ধরে আমাকে শুনছেন, এবং আমার ইউটিউব থেকে যারা, ফেসবুক থেকে শোনেন, আমার যারা মায়েরা এই গ্রাম থেকে যারা এলাকাবাসী আছেন, আমার মাকে যারা ভালোবাসতেন, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার পিতা আছে, আমার বোনেরা যারা আছেন, ভাবিরা আছেন, সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমিও এলাকার যত আমাকে শুনছেন যারা আমার মা বয়সী আছে, খালারা আছেন, চাচিরা আছেন, ফুফুরা আছেন, তাদের জন্য দোয়া করে গেলাম, জান ভরে প্রাণ ভরে দোয়া করে গেলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সংসারে যে আপনাদের অবদান, এই অবদানের পিছনে আল্লাহ আপনাদেরকে নেক হায়াতে তায়েবা দান করুন। আর যাদেরকে আমরা এই গ্রাম থেকে হারিয়েছি, বিশেষ করে আবহাওয়া কাল থেকে আমাদের এই ভাইয়ের পিতা আব্দুল মতিনের পিতা সিদ্দিকের মা সহ মকসেদ ভাই, লোকমান চাচা, আমার জানা অজানা যতগুলো লোক এখানে আলতাফ ভাইয়ের বাবা এখানে বসে থাকতেন, এত চমৎকার করে মাঝে মাঝে কথা বলতেন, কথা বলেন না কেন, আমাদের দুলা ভাই আলতাফ ভাই সহ যারা বিগত হয়ে গেছেন তারা হয়তো এখানে বসে থাকতেন অথবা ঘর থেকে কোরআনগুলো শুনতেন, কোরআনের তেলাওয়াত শুনতেন। আল্লাহ তাদেরকে আপনি এই মুহূর্তে তাদের ভুলগুলো মাফ করে দিয়ে, তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের বিছানা তাদের কবরে বিছায়া দিন, কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব বন্ধ করে দিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা একান্ত প্রিয় অ্যাডভোকেট ছোট ভাই অ্যাডভোকেট রহুল ইসলাম, তার কলিজার টুকরা দুটো সন্তান, তাদেরকে দেশসেরা সন্তান বানায় দিন, তাদেরকে জিহ্নের মধ্যে মেধার মধ্যে আরো বারাকা দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর কিছু আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, যারা এখনো দেন নাই, আগামী দিন